আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো। আবারও নতুন ব্লগ। আমি যাচ্ছি বোটানিক গার্ডেনে ঘুরতে। আমি রিক্সায় চলে গেলাম। এই যে দেখতে পাচ্ছেন সবার সাথে দেখা হইলো। ওরা রেডি হয়ে আমি প্রায় আধা ঘন্টা দাঁড়াইছিলাম। এবার হচ্ছে ওরা আরেকজন রেডি হচ্ছে। দেখতে পাচ্ছেন একসাথে গেলে কি পিছু টান থেকে যায় যে কারোর জন্য কেউ রেডি হয় কেউ হয় না। এই জন্যই অপেক্ষা করা লাগে। একজনের জন্য অপেক্ষা করছে। এবার আমরা সবাই একসাথে চলে এসেছিলাম। বর্ষার জন্য অবশ্য অপেক্ষা করছিলাম। আমরা চলে আসলাম সিরিয়ালে দেখতে পাচ্ছেন অনেক। আপনারা যারা আসবেন তারা অবশ্য মিরপুর ৬ নম্বর বা ২ নম্বর থেকে ২৩ নম্বর রোড আবাসিক রোডে আসতে পারেন। ওইখান থেকে রিক্সা ভাড়া নেবে ৩০ থেকে ৪০ টাকা। আর এটা হচ্ছে গেটের সামনে। আমরা চলে এসেছি বোটানিক গার্ডেনে। গার্ডেনের সামনে অপেক্ষা করছি কে কত টিকিট করবে, কয় টাকা করে। আমি চলে গেলাম টিকিট করতে, দেখতে পাচ্ছেন। আর টিকিট আলার ব্যবহারটা অনেক খারাপ ছিল। আগে ছিল ২০ টাকা, পরে এখন হয়েছে মধ্যে হয়েছিল ১০০ টাকা, এখন হয়েছে ৩০ টাকা। আপনার ৩০ টাকা মূল্য দিয়ে আপনারা অবশ্যই বোটানিক গার্ডেনে ঘুরতে পারবেন। আর পরিবার সাথে করে নিয়ে তো ঘুরতে পারবেন। জায়গা কিন্তু অনেক সুন্দর, বিশাল বড় এরিয়া। এত বড় এরিয়া আপনার মনে করেন সকালবেলা আসলে সন্ধ্যা হয়ে যাবে এরিয়া ঘুরে, মানে আপনার শেষ করতে। আর সেই জন্য আপনারা চাইবেন একটু সকাল করে আসতে। আর আমরা যেহেতু গেছিলাম বিকাল টাইমে, আমার অফিস শেষ করে ২টায় ডিউটি শেষ করে ৩:৩০টার দিকে রওনা দিয়েছিলাম। ওদের জন্য অপেক্ষা করতে ৪টে ৪:৩০ বেজে গেছিল আমাদের যাইতে। দেখতে পাচ্ছেন আমরা এই গেটের সামনের সাইডে যাচ্ছে হাউজিং এর পাশ দিয়ে গেলে আপনারা অবশ্যই যেতে পারবেন। এখানে হচ্ছে গেট আছে ২টা। একটা হচ্ছে ২৩ নম্বর আবাসিক আবাসিক ২৩ নম্বর রোডের ভিতর দিয়ে একটা ছোট গেট আছে। আবার ওইদিকে হাউজিং এর ভিতর দিয়েও যাইতে পারবেন। পাশে কিন্তু আপনার মিরপুর ২ নম্বর মিরপুরে চিড়িয়াখানাও আছে। আপনারা চাইলে ওইখান থেকেও ঘুরে আসতে পারবেন। একই এরিয়ার ভিতরে কিন্তু সাইড হচ্ছে আলাদা। দেখতে পাচ্ছেন কত গাছ, আর গাছগুলো আমার কাছে অনেক ভালো লাগছে। এখানে কিন্তু সেমন ফল গাছ নেই, অবশ্য গাছের দেখতে রোদের অনেকটা ঝাঁজ ছিল। দেখতে পাচ্ছেন সব জোড়ায় জোড়ায় ঘুরতে এসছে। কেউ এক সাইডে বসে আছে, কেউ রাস্তা দিয়ে আসতেছে। আর এইখানে আমরা চলে এসেছি শাপলা পুকুরের পাশের মেন রোডে। রাস্তা কিন্তু অনেক দিক, আপনাদের চিনতে যারা চেনেন না অবশ্যই এখানে একটু জিজ্ঞাসা করে আপনারা রাস্তা করবেন। এখানে বিভিন্ন রাস্তা আছে, যা কোনো জায়গায় আপনারা একবার ঢুকলে বেরোনো কঠিন আছে কোন রাস্তা দিয়ে যাবো কোন রাস্তায়। এবার আমরা চলে এসেছি শাপলা পুকুরের কাছাকাছি। দেখতে পাচ্ছেন শাপলা পুকুরের আপনি ডান সাইডে চলে যাবেন। এখানে কিন্তু অনেক নায়ক নায়িকারা শুটিং করে। আমরাও কিছু ভিডিও নিয়ে নিয়েছিলাম, দেখতে পাচ্ছেন ছবি তুলছিলাম। আর আমরা সবাই কিন্তু কালো ড্রেসে কেমন লাগছে সবাই একটু বলবেন। এটা হচ্ছে পদ্ম পুকুরের হচ্ছে সাইডটা। আর চারিদিকে আরাম সাদা ছোট ছোট গাছ দিয়ে ফুল বেড়া টাইপের করে দেওয়া, কিন্তু জায়গাটা অনেক সুন্দর। পদ্ম পুকুর আর শাপলা পুকুর এটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছিল। দেখতে পাচ্ছেন চারিদিকে কি সুন্দর, মানে বেড়া টাইপের বান্ধা, এখানে যে কোনো সুন্দর ভিডিও নিতে পারবেন। আমিও পুকুরের সিঁড়িতে কিছু ভিডিও নিয়ে নিতে পারলাম। দেখতে পাচ্ছেন আমার ভিডিওতে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে সবাই জানাবেন। আর লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পেজের সাথে থাকবেন। আর ইউটিউব চ্যানেল থেকে যারা দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে আমাকে সহযোগিতা করবেন, উৎসাহ দিবেন। আর প্রত্যেকটা কাজে যদি আপনারা দর্শক একটু উৎসাহ দেন আমার অনুপ্রেরণা বাড়বে। যেহেতু অন্য কিছু পাশ দিয়ে আমরা বেড়ে যাচ্ছিলাম, দেখতে পাচ্ছেন পুকুরের পাড়ে ঘোরা শেষ। এবার আমরা চলে গেলাম সাইডের এক দিকে। চারিদিকে দেখতে পাচ্ছেন বাঁশঝাড় আর বাঁশঝাড় গুলো অবশ্য ভালো লাগলো। গ্রামের দৃশ্য আমার মনে পড়ে গেল যে আমরা অনেক সময় গ্রামে থাকলে ঘরের পিছনে গার্ডেনটা কিন্তু অনেক বড় এরিয়া। এটা ছিল পদ্ম পুকুর আরেকটা। এটা রাউন্ড দিয়ে গোলাকার বসার ব্যবস্থা আছে। আর সবাই ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন।